এখানে কয়েকটা ক্যান্ডেল দিয়ে একটা চলবে। তো মার্কেট যখন রিভার্সাল করবে, রিভার্সাল করে যখন আবার মার্কেটটা তার জায়গায় চলে আসবে, যদি এখানে আসে, এখানে আসার পরে যদি মার্কেটটা আবার রিভার্সাল করে, মার্কেটটা যদি আবার রিভার্সাল মার্কেটটা যদি আবার রিভার্সাল করে মার্কেটটা উপরের দিকে যায়, তাহলে আমরা কি করব, যে এটাকে আমরা একটা সাব এরিয়া ধরে নিব। আমরা কি করবো, যেহেতু এখানে একটা হরিজন্টাল লাইন এঁকে নিব, যে এটা একটা স্ট্রং লেভেল হয়ে গেছে, এটা একটা স্ট্রং লেভেল হয়ে গেছে। তো এখানে একটা স্ট্রং লেভেল হওয়ার পরে যদি মার্কেটটা যদি আবার ডাউন দিকে আসে, ডাউন দিকে রিভার্সাল করে মার্কেটটা, মার্কেটটা যদি ডাউন দিকে রিভার্সাল করে, তাহলে কি হলো, যে উপরের যে লেভেলটা আছে, উপরের যে লেভেলটা আছে এটা হয়ে গেছে একটা রেসিস্ট্যান্স লেভেল। তো যার ফলে আমরা এখান থেকে, এখন আমরা এখান থেকে একটা আপডেশন এন্ট্রি নিব। আর আমি এখানে কেন এন্ট্রি নিতে পারলাম জানেন? এখানে আমি এন্ট্রি নিইনি, কারণ এখানে এখনো লেভেল হয় নাই, যার জন্য আমি এন্ট্রিটা নেই নাই। তো আমরা কি করবো, আমরা সবসময় 3 নাম্বার পজিশনে আমরা এন্ট্রিটা নিব। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার পজিশনে আমরা এখানে এন্ট্রিটা নিব। তো আমরা এখান থেকে এন্ট্রিটা নিব কিভাবে, যে যদি এখানে মার্কেটটা তো একটা ফল করছে, মার্কেটটা ডাউন রিভার্সাল করে মার্কেটটা ডাউন দিকে চলে আসছে। তো মার্কেটটা যদি ডাউন দিকে চলে আসে, তাহলে মার্কেটটা আমরা এখানে একটা কনফার্মেশনের জন্য ওয়েট করব, যে কখন আমাদের কনফার্মেশন দিব, আর কনফার্মেশন দিলে পরে আমরা কখন এন্ট্রিটা নিব। তো এখানে যদি আবার যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, বড় সড়ো মনে করেন যে একটা গ্রিন ক্যান্ডেল দিছে, যে এঙ্গেলফিং ক্যান্ডেল বা দোজি ক্যান্ডেল বা হ্যামার ক্যান্ডেল একটা দিছে, মনে করেন যে এটা একটা এঙ্গেলফিং ক্যান্ডেল বা মেরুজি ক্যান্ডেল, যে কোনো একটা হোক। আমি কিন্তু এগুলো কিন্তু ক্যান্ডেল কিন্তু উইক দিই নেই। আমি কিন্তু ক্যান্ডেল উইক দিই নাই। তো এখান থেকে কি করবে, যে মার্কেটটা যদি এইখানে একটা গ্রিন ক্যান্ডেল আসে, গ্রিন ক্যান্ডেল আসলে পরে আমরা অপরচুনিটি পাই যে মার্কেটটা উপরের দিকে চলে যাবে আবার। তো আমরা মার্কেটে যদি এই গ্রিন ক্যান্ডেল আসে, বা এঙ্গেলফিং বা আরেকটা ক্যান্ডেল আছে, মনে করেন যে এই ক্যান্ডেল আসে, তাহলে আমরা এখান থেকে আপগ্রেডেশন একটা এন্ট্রি নিতে পারি। কারণ হচ্ছে যে এখানে আবার ব্রেকআউট দিবি, ঠিক আছে, রিভার্স মার্কেটে রিভার্সাল করতে পারে, আবার এখানে ব্রেকআউটে দিতে পারে শুধু ক্যান্ডেলের মাধ্যমে। যদি আবার ফেক ফেক ব্রেকআউট করে দেয়, তাহলে কিন্তু মারাত্মক সমস্যা, যে মার্কেটে ফেক ব্রেকআউট করে কিন্তু আবার মার্কেটে ওদিকে যাবে। তো মার্কেটে অনেকে কি করবে, এখানে লেভেলের পরে মার্কেটে এখানে এন্ট্রি দিবে, এন্ট্রি দেওয়ার পরে মার্কেটে লস করবে। তো সবসময় আপনাদের খেয়াল রাখতে হবে যে মার্কেটটা এরর ক্যান্ডেল দিচ্ছে কিনা, যে আবার মানে ক্যান্ডেলটা যে গ্রিন ক্যান্ডেল এটা কি সঠিক কিনা। তো এরর এরর বা ফেক ব্রেকআউট বা এগুলা সবসময় ফলো করবেন। তো মার্কেটটা যদি এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে আমরা এখান থেকে একটা এন্ট্রি নিব আপ ডিরেকশনে, যে মার্কেটটা আবার উপরের দিকে যাবে। তো গেল একটা। আবার মার্কেটটা কি করবে, যে যদি আমরা যদি কনফার্মেশন না পাই, মার্কেটটা কি করবে, যে ডাউন দিকে আবার যেতেই থাকবে। তো যদি মার্কেটটা যদি এইভাবে ক্যান্ডেল দেয়, তাহলে আপনারা কিন্তু এখানে দাপ করে এন্ট্রিটা নিয়ে না ডাউন দিকে। কারণ কি হয়েছে, যে এখানে একটা ফেক ব্রেকআউটও দিতে পারে। তো এখানে কখন নিবেন, যখন আপনার এই এই ক্যান্ডেলটা দেওয়ার পরে আরেকটা ক্যান্ডেল দিবে, বা একটা গ্রিন ক্যান্ডেল দিবে, গ্রিন ক্যান্ডেল দেওয়ার পরে আরেকটা এখানে একটা রেড ক্যান্ডেল দিবে, রেড ক্যান্ডেল দেওয়ার পরে আপনারা এখানে একটা এন্ট্রি নেবেন। বা এই রেড ক্যান্ডেল দেওয়ার পরে যদি আরেকটা রেড ক্যান্ডেল দেয়, তখন আপনারা একটা এন্ট্রি নিতে পারেন ডাউন দিকে। তো আরেকটা বিষয় ক্লিয়ার করি, যে অনেক সময় আছে যে মার্কেটে রিটেস্ট নেয়, যে দেখলেন যে মার্কেটটা এইখানে গেছে, কিন্তু মার্কেটটা এইখান থেকে আর নিচে আসে নাই, না আসার কারণে কি করছে, যে মার্কেটটা
যে লেভেলটা আছে না, এই লেভেলটা ব্রেক করছে। তো ব্রেক করার পরে মার্কেটটা উপরের দিকে চলে গেছে। তো আপনারা কি করবেন, এইখানে দাপ করে এখানে এন্ট্রি নিয়েন না। আর কারণ মার্কেট যেহেতু উপরের দিকে মুভ করতেছে, তো মার্কেটটা এই লেভেল পর্যন্ত একটা রিটেস্ট নেওয়ার চেষ্টা করবে। যখন মার্কেটটা রিটেস্ট নিবে, রিটেস্ট নিতে হলে মার্কেটটা কি করবে, যে আবার এখানে একটা ক্যান্ডেল দিবে, ক্যান্ডেল দিয়ে বা এইখানে এই একটা উইক দিয়ে এইটাকে টাচ করবে। আর যদি উইক দিয়ে টাচ না আর করে, তাহলে কি করবে, এখানে বডি দিয়ে একটা টাচ করবে। বডি দিয়ে টাচ করার পরে এখানে যদি আবার গ্রিন ক্যান্ডেল আসে, মনে করেন যে একটা গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে আপনারা এইখান থেকে কোনো কথা নাই, ডিরেক্ট একটা আপডেট ফিরে একটা এন্ট্রি নেবেন। কথা ক্লিয়ার? তো বড় মার্কেট আছে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এইভাবে চলে, যে এইটা একটা লেভেল, এটা একটা লেভেল, এইটা একটা লেভেল। তো এখান থেকে কি করবে, মার্কেটটা এখান থেকে যাবে, আবার মার্কেটটা এখানে আসবে, আবার মার্কেটটা এখানে যাবে, আবার মার্কেটটা এখানে আসবে, আবার মার্কেটটা এদিকে যেয়ে ডিরেক্ট উপরের দিকে উঠবে। উপরের দিকে উঠার পর মার্কেটটা আবার নিচের দিকে যাবে, মার্কেটটা আবার উপরের দিকে উঠবে। তো মার্কেটটা এগুলো একটা, তো এইখানে কি হলো, নিচেরটা হচ্ছে সাপোর্ট, উপরটা হচ্ছে রেজিস্ট্যান্স। যখন মার্কেটটা এখান থেকে মুভ করে উপরের দিকে চলে গেল, এখানে চলে গেল, তখন হয়ে গেল যে উপরেরটা রেজিস্ট্যান্স আর নিচেরটা সাপোর্ট। যখন নিচেরটা সাপোর্ট হয়ে গেছে, তখন কিন্তু দেখেন একটা দুইটা তিনটা চারটা লেভেল টাচ করছে। তো এটা একটা স্ট্রং লেভেল হয়ে গেছে। তো মার্কেটটা যদি এখান থেকে আবার মুভ করে এখানে আসে, তাহলে কি হবে? অবশ্যই মার্কেটটা আবার উপরের দিকে যাবে বা নিচের দিকে আসবে। তো এইখানে এই স্ট্রং লেভেলে কি করবেন, যে দেখবেন মার্কেটে অপরচুনিটি দেয় কিনা, যে মার্কেটের যে একটা যে কনফার্মেশন যে ক্যান্ডেল ওইটা আসে কিনা। যদি ওইটা আসে, তাহলে কোনো কথা নাই, চোখ বন্ধ করে কি করবেন, উপর দিকে ট্রেড করবেন। তো কি হয়ে গেল, এই স্ট্রং লেভেল থেকে আমার মনে হয় না যে মার্কেটটা আবার নিচের দিকে মুভ করবে। তো কোনো কোনো ক্ষেত্রে আবার মার্কেট ডাউন দিকে মুভ করে, অনেক এরর ক্যান্ডেল বা ফেক ব্রেকআউটের মাধ্যমেও মানে বুঝিয়ে দেয় যে মার্কেট ডাউন দিকে যাবে। তো আপনারা সঠিক ক্যান্ডেল গুলো আপনাদের বুঝতে হবে, যে কখন কোন ক্যান্ডেল দেয়, এটা ফলো রাইখা। আবার অনেকে কি করে, যে ইমোশন ধরে রাখতে পারে না, এইখানে মার্কেটটা যখন ওইখানে কাজ করতে কাজ করার সাথে সাথে মার্কেটে কি করে এইখানে দাপ করে এন্ট্রি মেরে দেয়। মানে কোনো ক্যান্ডেল দেখে না বা কোনো কিছু না বুঝিয়ে মার্কেটটা দাপ করে এন্ট্রি মেরে দেয়, তখন লস করে। যার জন্য যার জন্য অনেকে কি করে, যে ওই যে মেন যে ইয়েগুলো আছে না, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, যে যে কাঠামোগুলো আছে না, এগুলো তারা মানে ফলো না করে হাত করে মার্কেটে এন্ট্রি নেয়। লস করার পরে বলে যে এটা তো সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে না, ওয়ার্ক করে না। তো আরো অনেক কিছু বলে। তো গেল এটা। তো আপনাদের আমি রিয়েল মার্কেটে দেখাই কিভাবে। দেখেন, আবার অনেকে আছে যে আমি তো সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কথা বলছি, তো অনেকে আছে যে মানে ড্র করতে পারে না। তো যারা ড্র করতে পারে না, তাদেরকে একটা জিনিস দেখে যে কিভাবে ড্র করতে পারে। তো দেখেন, এটা হচ্ছে একটা, দেখছেন কিভাবে ড্র করতে হয়। মানে আপনাদের যে ইয়েগুলো আছে না, মনে করেন যে আরেকটা লেভেল দেখেন, এখানে ডাউন ট্রেন্ড, আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যে ইয়েগুলো মার্কেট গুলো খুঁজতে হইব। দেখেন, একটা আমরা একটা মার্কেট পেয়ে গেলাম। তো মার্কেটটা এখান থেকে দেখেন, এইটা একটা সাপোর্ট এরিয়া। আবার এটা একটা, এটাই, এটা হচ্ছে উপরেটা হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া, নিচেরটা হচ্ছে যে সাপোর্ট এরিয়া। তো এখানে যে আপনার ক্যান্ডেল গুলোর সাথে আপনারা দাগ টেনে নেবেন বা হরিজন্টাল লাইন গুলো টেনে নেবেন। যে দেখেন, আমি যে এটা যে ইয়ে করছি, দেখেন এইখানে একটা লাইন আছে, এইখানে একটা লাইন আছে, এটা হচ্ছে একটা স্ট্রং লাইন।
তো এই লেভেলটাতে যদি ব্রেক করে আসে তাহলে এইখানে এসে টাচ করবে। যদি এইটা যদি ব্রেক করে তাহলে এখানে এসে টাচ করবে মার্কেটটা। তো এখানে টাচ করার পরে এখানে আমরা একটা কনফার্মেশন নিব, কনফার্মেশন নেওয়ার পরে মার্কেটটা উপরের দিকে আমরা একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো। আর যদি এইটা যদি আমাদের অপরচুনিটি দেয় বা গ্রিন ক্যান্ডেল হয় বা আমাদের একটা ইয়ে দেয়, তাহলে আমরা এখান থেকে একটা এন্ট্রি নিতে পারতাম। তো আমরা নেক্সট মার্কেটে দেখাবো যে কিভাবে ক্যান্ডেল রিয়েকশন সম্পর্কে আমরা আলোচনা করবো, বা এছাড়া আমরা গোল্ডেন যে রুলস গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো আজকের জন্য এখানে